আপনি হয়তো অনেক ব্যস্ত, তারপরেও আপনাকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমাদের পরিবারে এবং সমাজে শান্তি বজায় রাখতে মাদক মুক্ত একটি সমাজের বিকল্প নেই। মাদক হচ্ছে সমাজের ব্যাধি বা ক্যান্সার। এক্ষেত্রে যারা মাদক দ্রব্য প্রস্তুত, এর প্রচলন ও সরবরাহের কাজে জড়িত, তাদের দেশ ও জাতির স্বার্থে এই অনৈতিক কাজ অবশ্যই বর্জন করা উচিত। প্রতি শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ইমাম খতিবদের ভাষণে মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার থাকতে হবে এবং মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করে মাদকের অবৈধ উৎপাদন, বিপণন, ব্যবহার ও চোরাচালান রোধ সহ সকল স্তরের মুসল্লিদের কঠোর অবস্থান নিতে হবে। সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ সহ সকল শ্রেণীর ধর্মপ্রাণ লোক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তুলে মাদক দ্রব্যের প্রসার রোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালালে দেশ থেকে মাদক দ্রব্যের ব্যবহার চিরতরে বন্ধ হয়ে যাবে। এ ব্যাপারে ইসলামে কঠোর শাস্তির বিধান আছে। ইহকাল ও পরকালে মাদকাসক্তির ভয়াবহতা জনগণের সামনে তুলে ধরার পরেও যারা এ ভয়ঙ্কর নেশা ছাড়ে না, তাদের জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডবিধি প্রবর্তন করেছেন, যাতে তারা সংশোধিত হয় এবং অন্যরা শিক্ষা নিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হওয়ার শিক্ষাই মাদকের সর্বনাশা ও অভিশাপ থেকে ব্যক্তি, পরিবার, সমাজ ও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তরুণদের রক্ষা করতে পারে। অতএব ধর্মভীরু মা বাবা ও অভিভাবকদের উচিত সর্বনাশা মাদকের কুফল ও ক্ষতিকর দিক সম্পর্কে সন্তানদের সচেতন করা। তাহলেই মাদকাসক্ত সন্তানদের নিয়ে মা বাবার সমস্যা অনেক কমে যাবে। মা বাবা ও অভিভাবকরা নিজেদের সন্তানদের সামনে ধর্মীয় রীতিনীতি, ইসলামী মূল্যবোধ ও নীতি নৈতিকতার সুন্দর আদর্শ তুলে ধরুন, কারণ তারাই একদিন সমাজ, সংসার তথা দেশের কর্ণধার হবে। প্রত্যেক অভিভাবকের উচিত তাদের সন্তান যাতে কোনো অসৎ সঙ্গে পড়ে মাদকাসক্ত না হয় সেদিক সজাগ দৃষ্টি রাখা। এক্ষেত্রে পারিবারিক শৃঙ্খলা, সদস্যদের মধ্যে পারস্পরিক অসাধ্যপূর্ণ সম্পর্ক, সর্বোপরি মানসিক বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি। মাদক ত্যাগের ব্যাপারে আক্রান্ত ব্যক্তিদেরও আত্মপ্রত্যয়ী হওয়া দরকার। মাদক থেকে বিরত থাকার জন্য নিজস্ব উদ্যোগই সবচেয়ে ভালো। নিজ থেকে নেশা ছাড়া সম্ভব না হলে তাদের ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করতে ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্র প্রদত্ত সহযোগিতা গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্ম ও যুব সমাজে মাদকাসক্তির নেশায় যে নৈতিক ও সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হয়েছে তা কেবল ইসলামী মূল্যবোধই প্রতিরোধ করতে পারে। আক্রান্তদেরকে মাদক ত্যাগে উৎসাহিত করতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। হাদিসে মাদক সেবনের বিভিন্ন পরিণতির কথা উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তরে মাদকের প্রতি ঘৃণা সৃষ্টি করেছেন এবং বিভিন্ন প্রকার শাস্তি ও আযাবের কথা উল্লেখ করে মানুষকে সতর্ক করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকের বিস্তারকে কিয়ামতের আলামত বলে আখ্যায়িত করেন। এই তরুণ সমাজ, তোমরা মাদককে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করো, তাহলেই একটি মাদক মুক্ত সমাজ তৈরি করা সম্ভব। অতএব সবার উজ্জ্বল ভবিষ্যতের জন্য মাদককে না বলুন এবং সুন্দর ও সুখী জীবন গড়ুন। ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।